মধ্যপ্রাচ্যের বাণিজ্য পথ, নৌপথ ও জ্বালানি অবকাঠামোকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দেওয়ার বাজি ধরেছে ইরান। দেশটির মূল উদ্দেশ্য হল সংঘাতের ব্যাপ্তি ও খরচ এমনভাবে বাড়ানো যা যুক্তরাষ্ট্রের ওপর বড় ধরনের অর্থনৈতিক ও কৌশলগত চাপ সৃষ্টি করবে। সরাসরি চূড়ান্ত কোনো সামরিক বিজয় অর্জনের বদলে ইরান হিসাব নিকাশ করে উত্তেজনা বাড়ানোর কৌশল খাটাচ্ছে। এর লক্ষ্য হল পূর্ণাঙ্গ যুদ্ধ এড়িয়ে সংঘাতকে বড় করা। বিশ্লেষকরা মনে করেন তেহরান বিশ্বশক্তিগুলোকে দেখিয়ে দিচ্ছে যে সংঘাত সামলে রাখার যে খরচ তা হরমুজ প্রণালী সংক্রান্ত বিষয়ে ইরানের দাবি মেনে নেওয়ার চেয়ে অনেক বেশি ব্যয়বহুল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের মূল বার্তা হল হরমুজ প্রণালীতে ইরানকে আরও বড় ভূমিকা পালনের সুযোগ দিয়ে একটি নতুন পরিস্থিতি মেনে নিতে হবে। না নিলে এই সংঘাত পারস্য উপসাগরের সীমানা ছাড়িয়ে আরও ছড়িয়ে পড়তে পারে। সংবেদনশীল জলপথ ও জ্বালানি খাতগুলোকে ঝুঁকিতে ফেলে ইরান যে কোনো ভবিষ্যৎ আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলে মার্কিন হামলার পর সংঘাত শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল চাহিদার প্রায় 1/৫ বা ২০% সরবরাহ হতো হরমুজ প্রণালী দিয়ে। বর্তমানে তেহরান ওই প্রণালীর উপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধেও এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। ওমান ও ইরানের মধ্যে অবস্থিত হরমুজ প্রণালী উত্তরে পারস্য উপসাগর এবং দক্ষিণে ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। এর সংকীর্ণতম স্থানটি চওড়ায় মাত্র ৩৩ কিলোমিটার, আর যাতায়াতের জন্য ব্যবহৃত শিপিং লেনটি উভয় দিকে মাত্র ৩ কিলোমিটার। ওয়ারটেক্সার তথ্য অনুযায়ী গত বছর প্রতিদিন গড়ে ২০ মিলিয়নেরও বেশি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল, কনডেনসেট ও জ্বালানি পণ্য ওই জলপথ দিয়ে বাকি পৃথিবীতে যেত। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক ও ইরান এই ওপেকভুক্ত দেশগুলো মূলত এশিয়ার বাজারে তাদের পণ্য এই পথ দিয়ে পাঠায়। এছাড়া কাতার তাদের উৎপাদিত এলএনজির প্রায় পুরোটাই এই পথ দিয়েই রপ্তানি করে। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর এখনকার বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। অন্যদিকে ইউক্রেনের সংঘাত শুরু হওয়ার পর রাশিয়া থেকে জ্বালানি কেনা কমিয়ে দেওয়া হয়। এতে করে ইউরোপ এখন উপসাগরীয় অঞ্চলের ওপর আগের চেয়ে অনেক বেশি নির্ভরশীল। ইআইএ এর তথ্য অনুযায়ী ব্রিটেন, ইতালি, বেলজিয়াম ও পোল্যান্ড এই প্রণালী দিয়ে আসা এলএনজির ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল। এছাড়া রান্নাবান্না, শিল্প কারখানা এবং কৃষিকাজে ব্যবহৃত প্রোপেন, বিউটেন ও ইথেনেরও মূল রপ্তানিকারক এই অঞ্চল। অন্যদিকে এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী বাণিজ্য অনেক দিন ধরে সুয়েজ খাল দিয়ে পরিচালিত হলেও ২০২৩ সালের শেষের দিকে লোহিত সাগরে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণের কারণে অনেক জাহাজ আফ্রিকার চারপাশ ঘুরে চলাচল শুরু করে। সম্প্রতি আবার সেখানেও প্রায় একই রকম অস্থিরতার খবর মিলেছে। অর্থাৎ জ্বালানির বৈশ্বিক চাহিদা ও বিশ্ব বাণিজ্য নিয়ে জটিলতা না কমে বেড়ে চলার আশঙ্কাই বেশি মনে হচ্ছে।